এদিকে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই মেদিনীপুরে একেবারে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। মুখোমুখি বিজেপি এবং তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগানে মেদিনীপুরে উত্তেজনা। আর তার মধ্যেই হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন, জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পড়ে যারা চেঁচাচ্ছে দিলীপ ঘোষ, তাদের ভয় পায় না। আর কি বললেন তিনি, রাখবো আপনাদের সামনে। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম, বেশ কিছু লোক এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে এবং এটা সমস্ত টিএমসি নেতাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করবো না, অন্য কিছু নিয়ে করবো। আর এই যারা চেঁচামেচি করছে, কানে দুল পরে বলে আসো, বাড়িতে যেন বলে আসে, নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম যোগচোরদের মুখে পা দিয়ে 18টা এমপি জিতেছে, নিজে 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাছ কাটা পকেট মারদের ভয় পায় না, কানে নিজে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। তোমরা এই মনে করো চেপকা চেঁচামেচি করে, মাইক দিয়ে মিছিল করে, বাইক চালিয়ে ডিস্টার্ব করবে, আমরা ওসব জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক কুকুরকে মুগুর দিয়ে শিরা করেছে, আমাকে শেখাতে এসো না। বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। বাস্তব হচ্ছে এটা, দিলীপ বাবু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ আদৌ তিনি এই সিটে অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তাকে দল প্রার্থী করবে কিনা, এই অনিশ্চয়তাতে তিনি ভুগছেন। ফলে মানসিক বিকারগ্রস্ত এবং হতাশার বহিঃপ্রকাশ তার এই মন্তব্য। আমি কুমন্তব্য পছন্দ করি না। আমি দিলীপবাবুকে বলবো, রাজনৈতিক ময়দানে লড়াই করুন, মানুষ সিদ্ধান্ত নেবে কে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কিন্তু এই ধরনের কুরুচিকর ভাষা, এই ধরনের মানুষকে সন্ত্রস্ত করার ভাষা বাংলার সংস্কৃতি নয়। এই সংস্কৃতি থেকে আপনি সরলে আগামী দিন আপনার জন্যই ভালো। না হলে যেরকমভাবে বিধানসভাতে মানুষ আপনাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, পশ্চিমবাংলাতেও বিজেপিকে শূন্যর জায়গায় পৌঁছে দেবে, এটাও আপনি কিন্তু মাথায় নিয়ে করুন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রসঙ্গে তিনি বললেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। अभिषेक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রসঙ্গ। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতের রিপোর্ট পেশ করে ইডি জানিয়েছিল, তারা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সম্পত্তি অ্যাটাচের কথা। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। ওনার কোম্পানি তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়, সমস্ত নথিপত্র আছে, 5,000 পাতার নথি জমা দিয়েছেন। তাহলে অন্যায়ভাবে ইডি সিবিআই কি করে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করতে পারে, ব্যবসা বন্ধ করতে পারে? দেশে তো আইন আছে, আদালতে যান। যদি ইডি সিবিআই কোনো বেআইনি কাজ করে থাকে, আদালত ব্যবস্থা করবে। আদালতের উপর মানুষের ভরসা আছে, আমাদেরও আছে, ওনাদেরও তো আছে। প্রায় তো যান সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যান। গত বছরের 21শে আগস্ট লিপস অ্যান্ড বাউন্সের আলিপুরের অফিসে অভিযান চালায় ইডি। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টও। এবার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ নিয়ে মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সনদ ঝা, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন আপনাদের শোনালাম। আর এই প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন, এত টাকা এলো কোথা থেকে? গাছ লাগিয়েছেন? অভিষেক একদিন কি খাচ্ছিল?
খাওয়ার জন্য কি আছে, কাটমানি আছে, তোলাবাজি আছে, কয়লার টাকা, গরুর টাকা, সব টাকা তো ওইদিকে যায়। সেই জন্য এসব নাটকবাজি বন্ধ করুন। এত টাকা এলো কোত্থেকে? গাছ লাগিয়েছেন, 600 কোটি টাকার মালিক হয়ে বসে আছেন, বাড়ি গাড়ি ফুটানি কিসের জন্য, কি আছে লোক জানে তো কোথা থেকে কে এসেছে, কোথা থেকে টাকা এসেছে। কেন আইনি প্রক্রিয়া চলছে, যদি দোষী না হন তো সব ফেরত পাবেন, স্বাভাবিক চলবে সব।